তখন মিস্টার বো তাকে বলে, তুমি আমাকে ভালোবাসবে কি না বাসবে সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার, আর আমি তোমাকে ভালোবাসবো কিনা সেটা আমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে একটা সুযোগ দিতে পারো। তখন লিন তাকে বলে, কখনোই না। মিস্টার বো তাকে বলে, কেন, আমি কি তোমার যোগ্য নই? তখন সে তাকে বলে, এরকম কিছুই না, বরং আমি আপনার যোগ্য নই, কারণ আমাদের মধ্যে অনেক অমিল। এটা শুনে মিস্টার বো রেগে যায় আর তাকে বলে, তুমি নিজেকে কি মনে করো? আমি কখনোই কোনো মেয়েকে এতটা ভালোবাসিনি। এরপর মিস্টার বো বুঝতে পারে সে তার সাথে খারাপ আচরণ করছে, তাই সে তাকে ছেড়ে দেয় আর সরি বলে। এরপর সে লিনকে সেখান থেকে চলে যেতে বলে। লিন সেখান থেকে চলে যাওয়ার পর মিস্টার বো একজনকে কল করে আর তাকে বলে, তুমি কি আমার একটা উপকার করতে পারবে? পরের সিনে দেখি মিস্টার বো এর কাছে একটি মেয়ে আসে। এই মেয়েটি আসলে মিস্টার বো এর ফ্রেন্ড ছিল, আর সে তাকে ডেকে লিনের ব্যাপারে সবকিছু জানায়। মিস্টার বো তাকে শিখিয়ে দেয় লিন যখন এখানে আসবে তখন সে যেন তার কাছে আসার নাটক করে। লিন যখন মিস্টার বো এর রুমের দরজার সামনে এসে দাঁড়ায় তখন সে ওই মেয়েটিকে মিস্টার বো এর এত কাছে এভাবে বসে থাকতে দেখে অনেক রেগে যায়, আর মনে মনে বলতে থাকে, সব বড় লোকেরাই আসলে একরকম, আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। এটা ভেবে সে রাগ করে সেখান থেকে চলে যায়। একটু পরে ওই মেয়েটি যখন মিস্টার বো এর রুম থেকে বেরিয়ে যায় তখন লিন একটা ফাইল নিয়ে মিস্টার বো এর কাছে যায় আর তাকে ওইটা দেখতে বলে, কিন্তু মিস্টার বো তাকে পাত্তা দেয় না আর বলে, এসব তুচ্ছ ব্যাপারে আমি মাথা ঘামাই না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার পর মিস্টার বো লিনকে নিয়ে ভাবতে শুরু করে। সে লিনকে তার ভালোবাসা বুঝাতেই পারছিল না, তাই সে রাগ করে লিনের সাথে এসব কিছু করছিল। সে লিনকে ভয়েস পাঠায় আর তাকে বলে, কাল তুমি অবশ্যই অফিসে আসবে, আমার সকালের খাওয়ার দায়িত্ব তোমার উপরে, আর পুরো অফিস তুমি পরিষ্কার করবে। এরকম ভাবে সে লিনের উপরে এক গাদা কাজ চাপিয়ে দেয়। এদিকে লিন সে ভয়েস মেসেজ শুনে অনেক রেগে যায়। তার রেগে যাওয়া দেখে বাচ্চারা বুঝতে পারে যে হয়তো তার বস তাকে বকেছে, তাই তারা দুজন রুমে বসে একে অপরের সাথে কথা বলতে থাকে। তারা বলতে থাকে যে আমরা চারজন থাকতে আমাদের মাকে বকবে এমন সাহস কার হয়, মায়ের জন্য আমাদেরকে কিছু একটা করতেই হবে। এটা ভেবে তারা দুজন মিলে একটা প্ল্যান তৈরি করে, কিন্তু তারা দুজন মিলে কি প্ল্যান করেছে সেটা আমরা পরে জানতে পারবো। পরের সিনে মিস্টার বো এর দাদাকে দেখি। সে বউকে কল করে আর তাকে বলে, এটা আমার 60তম জন্মদিন, আর কতদিন অপেক্ষা করব, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা করাও। আসলে তার দাদা চাইছিল বউ একটা বিয়ে করুক এবং সংসার করুক, কিন্তু বউ তার কথায় পাত্তা দেয় না আর কল কেটে দেয়। এরপর সে লিনের কাছে যায়। সেখানে গিয়ে দেখে লিন তার ডেস্কে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। সে যখনই লিনের দিকে হাত বাড়ায় তখনই লিনের ঘুম ভেঙে যায়। এভাবে ঘুমিয়ে পড়ার জন্য লিন তাকে সরি বলে। তখন মিস্টার বো তাকে বলে, আমার দাদা তোমাকে দেখতে চায়। এটা শুনে লিন তো একটু অবাক হয়ে যায়, কারণ তার দাদা কেন তাকে দেখতে চাইবে। তখন মিস্টার বো তাকে বলে, তোমাকে আমার গার্লফ্রেন্ড সেজে আমার দাদার সামনে যেতে হবে। এটা শুনে লিন তো প্রথমে মানা করে দেয়, কিন্তু একটু চিন্তা ভাবনা করার পরে সে রাজি হয়ে যায়। তখনই মিস্টার বো এর কাছে একটা কল আসে আর তাকে জানানো হয় কোম্পানির নেটওয়ার্ক হ্যাক করা হয়েছে, আর প্রতি মিনিটে কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার হারাচ্ছে। তখন মিস্টার বো তাকে জিজ্ঞাসা করে এই কাজ কে করতে পারে। তখন সে তাকে জানায় 4 জন বাচ্চা। এটা শুনে তারা দুইজনই অবাক হয়ে যায়। এরপর তারা সেখানে চলে যায় যেখানে ওই 4 জন বাচ্চাকে আটকে রাখা হয়েছিল। সেখানে যাওয়ার পরে লিন তার বাচ্চাদের দেখে অবাক হয়ে যায়। মিস্টার বো বাচ্চাগুলোকে দেখে মনে মনে ভাবছিল ছোটবেলায় সেও দেখতে ঠিক এরকমই ছিল। এই বাচ্চাগুলোর সাথে তার চেহারার অনেক মিল রয়েছে। তখনই তাদের মধ্যে থেকে একজন বাচ্চা মিস্টার বো এর কাছে আসে আর তাকে বলে সে যেন আর কখনো তার মাকে না বকে। তখন লিন তার বাচ্চাকে চুপ করতে বলে। মিস্টার বো তখন বারবার লিনকে জিজ্ঞাসা করছিল, সত্যি কি এই বাচ্চাগুলো আপনার, আপনি কি শিওর? তখন লিন তাকে জানায়, হ্যাঁ এই বাচ্চাগুলো আমার। তখন মিস্টার বো মনে মনে ভাবতে শুরু করে, তাহলে 5 বছর আগের সেই মেয়েটি কি লিনই ছিল? তখনই বাচ্চা মেয়েটি সামনে আসে আর মিস্টার বোকে বলে, তুমি আর কখনোই আমার মাকে বকা দিতে পারবে না, তোমার সাহস কি করে হলো আমার মাকে মারধর করার? এই সবকিছু শুনে লিন মিস্টার বো-এর কাছে ক্ষমা চায় আর সে তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর মিস্টার বো তার সেক্রেটারিকে বলে, 5 বছর আগের সেই রাতে হোটেলে কে কে ছিল সেটার একটা লিস্ট আমাকে খুঁজে এনে দিন, আর ওই হোটেলের সব রকম তথ্য জোগাড় করে আনুন। অন্যদিকে বাড়ি ফিরে যাওয়ার পর লিন তার বাচ্চাদেরকে বকে আর তাদেরকে ভালোভাবে বুঝায় যাতে তারা এরকমটা আর কখনো না করে। পরের সিনে মিস্টার বো-এর সেক্রেটারি সেই হোটেলের লিস্ট নিয়ে আসে আর তাকে দেখায়। মিস্টার বো সেই লিস্ট দেখে জানতে পারে যে ওই রাতে লিনও সেই হোটেলে ছিল এবং তার পাশের রুমেই ছিল, আর হয়তোবা সেই রাতে সে ভুল করে তার রুমে চলে এসেছিল। এসব কিছু ভেবে সে তার সেক্রেটারিকে বলে, তুমি কালকে লিনের বাড়িতে যাবে এবং তার 4 সন্তানের চুলের স্যাম্পল সংগ্রহ করবে আর ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিবে। তার সেক্রেটারি তার কথা অনুযায়ী লিনের বাড়িতে চলে যায় এবং তার কথা অনুযায়ী 4টা বাচ্চার চুলের স্যাম্পল সংগ্রহ করে আর ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে মিস্টার বো-এর কাছে এসে তাকে জানায় ওই 4 জন বাচ্চা আপনারই। এটা দেখার পরে মিস্টার বো দ্রুত লিনের বাড়িতে চলে যায়, কিন্তু সে তার বাড়ির ভেতরে না গিয়ে বাহিরেই দাঁড়িয়ে
দাঁড়িয়েছিল। তখনই লিন বাহিরে বেরিয়ে আসে আর তাকে দেখে অবাক হয়ে যায়। লিন তাকে প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন? তখন মিস্টার বো তাকে বলে, কেন, তুমি কি আমাকে ভেতরে আসতে বলবে না? লিন মনে মনে ভাবতে থাকে, সে আমার দিকে তাকিয়ে এত সুন্দরভাবে কথা বলছে কেন? তাকে দেখে আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। ভেতরে যাওয়ার পর মিস্টার বো লিনকে জিজ্ঞাসা করে বাচ্চারা কোথায় আছে। তখন লিন তাকে বলে তারা কিন্ডারগার্টেনে গিয়েছে। এরপর লিন তাকে বলে, আমি শুনেছি কালকে কোম্পানির ডেটা হ্যাক হওয়ার কারণে কোম্পানিতে মিলিয়ন মিলিয়ন লস হয়েছে। তখন বো তাকে বলে, হ্যাঁ। এটা শুনে লিন তাকে বলে, আমি আমার সবকিছু বিক্রি করে হলেও আপনার কোম্পানির সব ক্ষতিপূরণ দিয়ে দিব। তখন মিস্টার বো তাকে বলে, তোমাকে সেই টাকা ফেরত দিতে হবে না যদি তুমি আমার কাছে একটা প্রমিস করো আর আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করো। আমার দাদার কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতিপূরণ এভাবেই করতে হবে তোমাকে। এটা শুনে লিন তো অনেক খুশি হয়ে যায়। তখনই লিনের কাছে তার বাচ্চার স্কুল থেকে একটা কল আসে। কলটা রিসিভ করার পর লিন অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন মিস্টার বো তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে তাকে বলে আমাকে এখনই স্কুলে যেতে হবে। মিস্টার বো তাকে বলে, আমিও তোমার সাথে যাব। লিন সেখানে দ্রুত যায় আর জানতে পারে তার বাচ্চারা অন্য একটা বাচ্চার সাথে মারামারি করেছে। সে গিয়ে তার বাচ্চাকে শাসন করতে শুরু করে, কিন্তু তার ছেলে যে বাচ্চাটিকে মেরেছিল তার মা লিনকে নানা রকম অভিযোগ দিতে শুরু করে। এসব কিছু শুনে লিন তার বাচ্চাকে বকাঝকা করছিল। তখনই তার অন্য আরেকটা বাচ্চা এসে তাকে বলে, মা, ভাইয়াকে বকাঝকা করো না, কারণ সে আমার ভাইকে উল্টোপাল্টা কথা শুনিয়েছে আর বলেছে আমাদের বাবা নেই তাই আমরা অনেক হিংস্র। একে একে তার সব বাচ্চা তাকে আসল ঘটনা খুলে বলে যে ওই বাচ্চাটি তাদেরকে কিভাবে অপমান করেছিল। এই সব কিছু শোনার পরেও সেই বাচ্চাটির মা লিন আর তার বাচ্চাদের অপমান করতে শুরু করে। তখন লিনও একটু রেগে যায় আর তাকে বলে ঠিক করে কথা বলতে। এরপর সেই মহিলাটি তার বাচ্চাকে মারার জন্য ক্ষতিপূরণ চায়, কিন্তু লিন এটা দিতে অস্বীকার করে। তখন সেই মহিলাটি তাকে বলে, আমার স্বামী একজন অনেক বড় বিজনেসম্যান, সে যদি জানতে পারে তাহলে তোমাকে এই শহর থেকে বের করে দিবে। তখনই সেখানে মিস্টার বো চলে আসে আর তাকে বলে, আপনি কি তাদের একটা চুলো স্পর্শ করতে পারবেন? তখন সেই মহিলাটি জিজ্ঞাসা করে, আপনি কে? তখন মিস্টার বো তাকে জানায় সে ওই বাচ্চাদের বাবা। সেই মহিলাটি মিস্টার বোকেও অপমান করতে শুরু করে কারণ সে পঙ্গু। এটা শোনার পর মিস্টার বইয়ের সেক্রেটারি সেই মহিলাটিকে একটা জোরে চড় মারে। তখন সেই মহিলা তার স্বামীকে ফোন দিয়ে সবকিছু জানায় আর সেখানে আসতে বলে। তার স্বামী সেখানে আসার পরে সে তার স্বামীকে সবকিছু জানায় যে তারা শুধু তার বাচ্চাকেই মারেনি, বরং তাকেও চড় মেরেছে। কিন্তু তখন তার স্বামী উল্টো তাকেই বকে আর তাকে জানায় যে এটা তার অফিসের বস। এটা জানার পরে সেই মেয়েটিও অনেক ভয় পেয়ে যায় আর তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন লিন মিস্টার বোকে বলে তাদেরকে মাফ করে দিতে। মিস্টার বো তাদেরকে মাফ করে দিলে তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর লিন মিস্টার বোকে ধন্যবাদ জানায়। তখন তার বাচ্চারাও মিস্টার বোকে ধন্যবাদ জানায় আর তাকে বলে, মিস্টার বো, আজ থেকে আমরা কি বন্ধু হতে পারি? আপনি আজকে আমাদের জন্য যা করলেন, আপনি যদি সত্যি সত্যি আমাদের বাবা হতেন তাহলে আমাদেরকে আর কেউ বন্য শিশু বলে ডাকতো না, আর আমার মাকেও আমাদের জন্য এত পরিশ্রম করতে হতো না। এই কথা শুনে মিস্টার বো যখন তাদেরকে কিছু বলতেই যাবে তখন লিন তাদেরকে সরিয়ে নেয় আর মিস্টার বোকে বলে, বাচ্চাদের কথা শুনে আপনি কিছু মনে করবেন না। তখন মিস্টার বো লিনকে বলে, আমি যদি বলি আমি এই 4 জন বাচ্চার বায়োলজিক্যাল বাবা? তখন লিন মনে মনে ভাবতে শুরু করে মিস্টার বো আমার বাচ্চাদের বাবা হওয়ার জন্য পাগল হয়ে উঠেছে কেন। এরপর মিস্টার বো তাকে বলে এই ধরনের স্কুল বাচ্চাদের জন্য উপযুক্ত নয়, আর সে লিনকে জানায় এই শহরের সবচেয়ে বড় স্কুলে সে 4 জন বাচ্চাকে ভর্তি করাবে। এটা শুনে লিন তো অবাক হয়ে যায়, কারণ তার কাছে এত টাকা নেই যে সে 4 জন বাচ্চাকে এত বড় একটা স্কুলে পড়াবে। তখন মিস্টার বো তাকে জানায়, আমি জানি তোমার কাছে এত টাকা নেই, কিন্তু সেই স্কুল আমাদের কোম্পানির অন্তর্ভুক্ত, তাই তোমাকে সেখানে কোনো টাকা পয়সা দিতে হবে না, বাচ্চারা সেখানে ফ্রি পড়াশোনা করবে। এটা শুনে লিন তো অনেক খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়। পরের সিনে মিস্টার বো লিনকে নিয়ে তার বাড়িতে যায় তার দাদার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তার দাদা লিনের সাথে পরিচয় হয়ে অনেক খুশি হয়ে যায়। লিন মিস্টার বো-এর দাদাকে একটা সোয়েটার গিফট করে। এটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায় আর প্রশংসা করতে শুরু করে। একটু পরে সে লিনের হাতে একটা কাগজের খাম ধরিয়ে দেয় আর তাকে বলে, আমার পক্ষ থেকে তোমার জন্য এটা একটা রিটার্ন গিফট। আমি চাই ভবিষ্যতে আমাদের কোম্পানি এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। লিন সেই খামের দিকে তাকিয়ে দেখে এটা কান্টি ইউনিভার্সিটির অ্যাডমিশন ফর্ম। সে তো এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর দাদাকে ধন্যবাদ জানায়। এরপর মিস্টার বো-এর দাদা লিনকে একটা ব্রেসলেট দেয়, যেটা মিস্টার বো-এর দাদির ব্রেসলেট ছিল। সে মারা যাওয়ার আগে তার নাতির বইয়ের জন্য এই ব্রেসলেটটা রেখে গিয়েছিল, যেটা সে এখন লিনকে দিতে যাচ্ছিল, কিন্তু লিন এটা নেওয়ার জন্য বারণ করে। কিন্তু মিস্টার বো তাকে এটা নিতে বললে লিন তখন সেটা নিয়ে নেয়। এরপর মিস্টার বো-এর দাদা তাকে জিজ্ঞাসা করে তার পা এখন ঠিক হয়ে গিয়েছে আর সে 5 বছর আগের একটা ঘটনার কথা বলতে যাচ্ছিল। তখনই মিস্টার বো তার উপরে অনেক রেগে যায় আর তাকে বলে, আপনার সাহস কি করে হলো সেই কথা বলার? এখানে মিস্টার বো-এর কথা শুনে বোঝা যাচ্ছিল যে কয়েক বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল যার কারণে মিস্টার বো তার বাবা মাকে হারায়, আর এরপর থেকেই সে পঙ্গু হয়ে থাকে, আর এই সব কিছুর জন্য সে তার দাদাকেই
দায়ী করে, যেটার কারণে সে তার দাদাকে কখনোই ক্ষমা করতে পারবে না। সে চলে যাচ্ছিল তখন তার দাদা তাকে বলে, তুমি একজন ভালো জীবনসঙ্গী পেয়েছো, আর কিছুদিন পর তুমি বিয়েও করবে। যতদিন তুমি বিবাহিত আছো এই চেয়ারম্যান পদটা তোমার। তখন মিস্টার বো তাকে বলে, চিন্তা করবেন না, আমি আপনার পদে বসতে চাই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন তার দাদা অনেক কষ্ট পেতে থাকে এটা ভেবে যে বো হয়তো কখনো তাকে ক্ষমা করতে পারবে না। এরপরে লিন আর মিস্টার বোকে একটা বারে দেখি। সেখানে মিস্টার বো একটার পর একটা ড্রিঙ্কস করেই যাচ্ছিল। লিন তাকে নিষেধ করছিল এত ড্রিঙ্কস করার জন্য, আর তাকে বলছিল আপনার দাদার সাথে আপনার কিসের এত শত্রুতা, আপনি কেন তাকে দেখতে পারেন না। কিন্তু মিস্টার বো তার এই কথার কোনো উত্তর দেয় না আর অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। মাতাল অবস্থায় লিন তাকে তার বাড়িতে নিয়ে আসে। সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় সে লিনের বাড়িতে আছে। সে যখন বাহিরে বেরিয়ে আসে তখন লিন তাকে খাবার টেবিলে সবার সাথে খেতে বলে। লিন যেহেতু মিস্টার বো-এর মতো এত বড় লোক না, তাই সে মিস্টার বো-কে বলে আমাদের খাবার দাবার অনেক সাধারণ আর আমরা বাড়িতে এগুলোই খেয়ে থাকি। তখন মিস্টার বো তাকে বলে কোনো সমস্যা নেই, এখন থেকে তো আমি এখানেই খাবো। এটা শুনে লিন একটু অবাক হয়ে যায়। তখন মিস্টার বো তাকে বলে অবাক হওয়ার কিছু নেই, তোমার বাচ্চাদের আমার অনেক ভালো লাগে, তাই আজ থেকে আমি এখানেই খাবো। সে তাকে কিছু টাকা বের করে দেয় আর বলে সমস্যা নেই, আমি ফ্রিতে কিছুই খাই না। তখন লিন তাকে বলে প্রতিদিন আমার এখানে এসে খাওয়া আপনার জন্য তো অনেক ধকল হয়ে যাবে। তারা এইসব নিয়ে কথা বলতে বলতে খাবার খাচ্ছিল। তখনই লিন খেয়াল করে বাচ্চাদের স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তখন সে বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে দেখে মিস্টার বো রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করছে। এটা দেখে তো লিন অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে আপনি এসব কি করছেন। তখন মিস্টার বো তাকে বলে ঠিক আছে, আমি সব পরিষ্কার করে দিয়েছি, এখন তাড়াতাড়ি রেডি হও, একটা মিটিং এ যেতে হবে। এটা শোনার পর লিন তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য চলে যায়। লিন চলে যাওয়ার পর মিস্টার বো সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছিল আশা করি আমি তোমাদের জীবনে কিছুটা হলেও জায়গা তৈরি করতে পারবো, যাতে যখন সত্যটা প্রকাশ পাবে তখন লিন আমাকে আর ঘৃণা করবে না। পরের সিনে মিস্টার বো আর লিন মিটিং এর জন্য ল্যাপটপের সামনে বসে। তাদের মিটিংটা হেচওয়ানের সাথে হচ্ছিল। হেচওয়ান মিস্টার বোকে লিনের বাড়িতে দেখে অবাক হয়ে যায় আর তাকে প্রশ্ন করে আপনি লিনের বাড়িতে কি করছেন। তখন মিস্টার বো তাকে বলে কেন, আমার সেক্রেটারির বাড়িতে আমি কি করতে পারি। তখন হেচওয়ান মনে মনে ভাবতে শুরু করে মিস্টার বো কি লিনকে পছন্দ করে, কারণ এর আগে কখনোই সে কোনো মেয়ের বাড়িতে এভাবে যায়নি। আমি কি তাহলে লিনকে বোঝাতে দেরি করে ফেললাম মিস্টার বো কি লিনের প্রতি ইন্টারেস্ট। তখন মিস্টার বো তাকে বলে কোম্পানির একটা কাজে তাকে অন্য একটা দেশে যেতে হবে। এটা শুনে হেচওয়ান তাকে নিষেধ করে দেয়। তখন মিস্টার বো তাকে বলে আপনার মতো অবাধ্য কর্মচারীর আমাদের কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। এটা শোনার সাথে সাথে হেচওয়ান তার আইডি কার্ড খুলে ফেলে আর সে স্বেচ্ছায় পদত্যাগ করতে চায়। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে লিন তাকে জিজ্ঞাসা করে আপনি কি সত্যি তাকে কোম্পানি থেকে বের করে দিচ্ছেন। তখন মিস্টার বো তাকে বলে তোমার তাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। এটা বলে সে গ্লাসে পানি ঢেলে তাকে খেতে দেয়। এটা দেখে লিন তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে মিস্টার বো আমাকে পানি ঢেলে খাওয়াচ্ছে, আমি কোনো স্বপ্ন দেখছি না তো। এরপর মিস্টার বো তাকে বলে ভবিষ্যতে যদি তুমি আমার কোম্পানিতে না থাকো তাহলে আমরা বন্ধু হিসেবে থাকতে পারি, তাই না। এটা শুনে তো লিন আরো বেশি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে মিস্টার বো যেহেতু তার প্রেমে পড়েছে তাই হয়তো সে এরকম ধরনের কথা বলছে। তারা দুজন বসে কথা বলছিল তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। লিন মিস্টার বোকে সেখানেই থাকতে বলে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে সে দেখতে পায় তার পালিত মা সেখানে এসেছে। তার মা তাকে বলে তোমার আমাকে মা বলে ডাকার কোনো যোগ্যতা নেই, শুনেছি আমার স্বামী নাকি তোমার এখানে এসে থাকছে, সে কোথায়, তাকে বের করে দাও। সে লিনকে ইচ্ছা মতো অপমান করতে শুরু করে। তখনই সেখানে লিনের বাবা চলে আসে, মানে এই মহিলার স্বামী। সে ওই মহিলাকে বলে তুমি এখানে কি করছো, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে তো আমি অনেক আগেই ডিভোর্স দিয়ে দিয়েছি। সে মূলত এখানে তার খোঁজে এসেছিল তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তখন সে তাদেরকে বলে শুনেছি ওয়ান্টিং আর সে নাকি একই কোম্পানিতে চাকরি করে, তাহলে তো এখন তার কাছে অনেক টাকা আছে, তাহলে এখন আমাকে 1 মিলিয়ন টাকা দাও। আমি লিনকে 18 বছর ধরে মানুষ করেছি, সেটার মূল্য হিসেবে 1 মিলিয়ন কিছুই না। এটা শুনে লিন আর তার বাবা তো অবাক হয়ে যায়, 1 মিলিয়ন, এত টাকা লিন কোথায় পাবে। সেখানে তাদের তিনজনের তর্ক হচ্ছিল। তখনই মিস্টার বো সেখানে আসে এবং তার সাথে তার দুইজন লোকও আসে। ওই দুইজন লোক এসে লিনের পালিত মাকে ধরে। তখন সে আরো বেশি কথা বলতে শুরু করলে একজন তাকে চড় মারে। তখন মিস্টার বো তাকে বলে 18 বছর লালন পালন করার জন্য যদি 1 মিলিয়ন দিতে হয় তাহলে লিনও এই 18 বছর ধরে আপনার বাড়ির সমস্ত কাজকর্ম করেছে, সেটার জন্য লিন আপনার কাছে 1 মিলিয়ন পাওনা। তখন সে তাদেরকে বলে এটা তো একটা নিয়ম, সে আমার বাড়িতে ছিল তাই এসব কিছু করেছে, সে রাস্তায় পড়েছিল আর সেখান থেকে তুলে এনে আমি তাকে লালন পালন করেছি। এটা শোনার সাথে সাথে তার হাজবেন্ড বলে তুমি তাকে আনোনি, তাকে আমি এনেছিলাম, আর তুমি তো লিনকে অনেক আগেই বিক্রি করে দিয়েছো, তাই এখন এখানে এসে এত কিছু দাবি করার কোনো মানেই হয় না। তখন সে তাদের সবাইকে ভয় দেখায় আর বলে আমি জিয়ানচেন গ্রুপের একজন কর্মকর্তা আর আমার কাছে জিয়ানচেন গ্রুপের মালিকের নাম্বারও আছে, সে যদি জানতে
ব্যাপারে তোমরা আমার সাথে এরকম করছো তাহলে তোমাদেরকে ছাড়বে না। এটা বলে সে জিয়ানচেন গ্রুপের মালিককে কল দেয় আর সেই কলটা মিস্টার বো রিসিভ করে। তখন সে বুঝতে পারে এটাই জিয়ানচেন গ্রুপের মালিক। এরপর মিস্টার বো তার কোম্পানি থেকে তাকে বের করে দেয়। তখন সে অনেকবার তার কাছে ক্ষমা চায় কিন্তু মিস্টার বো তার কোনো কথাই শোনে না। স্বাভাবিকভাবে এটা তার প্রাপ্য ছিল, বরং এটা তো কমই হয়ে যায়, তাকে আরো বড় কোনো শাস্তি দেওয়া উচিত ছিল। পরের সিনে মিস্টার বো আর লিন তাদের বাচ্চাকে স্কুল থেকে নিতে যায়। সেখানে গিয়ে লিন তাদের বাচ্চাকে জিজ্ঞাসা করতে থাকে নতুন স্কুল তাদের কেমন লেগেছে। তার বাচ্চারা তাকে স্কুলের ব্যাপারে ভালো ভালো কথা বলছিল। তখনই পেছন থেকে অন্য বাচ্চাদের অভিভাবক 4টা যমজ বাচ্চাকে দেখে প্রশংসা করতে শুরু করে আর লিনকে দেখে বলে এই সুন্দর মেয়েটি অবশ্যই এই 4জন বাচ্চার মা এবং হুইল চেয়ারে বসা সেই হ্যান্ডসাম ছেলেটি মনে হয় তাদের বাবা। তখনই স্কুলের একটা বাচ্চা এসে পিং পিংকে জিজ্ঞাসা করে পিং পিং এটা কি তোমার বাবা? তখন সে তাদেরকে বলে হ্যাঁ এটা আমার বাবা। তারা সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে লিন তার বাচ্চাদের বলে এটা আমার অফিসের বস, তোমরা তাকে বাবা বলে ডাকতে পারো না। তখন সব বাচ্চারা মিস্টার বোকে বলে ঠিক আছে, কিন্তু আমি কি তোমাকে আমার গুপ্তচর হিসাবে ডাকতে পারি? এটা শুনে মিস্টার বো তাদেরকে হ্যাঁ বলে দিলেও ক্যাং ক্যাং তার উপরে রেগেছিল আর সে তাকে বলে একজন বিশ্বাসঘাতককে আমি বাবা বলে ডাকতে চাই না। তার এরকম অ্যাটিটিউড দেখে মিস্টার বো মনে মনে ভাবছিল আমিও ছোটবেলায় ঠিক এরকমই ছিলাম, আমি চাই ক্যাং ক্যাং আমাকে চিনুক, এখনো অনেক দূর যেতে হবে আমাকে। এরপরে বাচ্চারা লিনের কাছে আবদার করে স্পাইসি কিছু খাওয়ার জন্য। তখন সে বাচ্চাদেরকে বলে মিস্টার বো স্পাইসি খাবার খেতে পারে না, কিন্তু মিস্টার বো তাকে বলে সমস্যা নেই আমি তোমাদের সাথে খাবো। এটা শুনে লিন অবাক হয়ে যায়। এরপরে তারা সবাই মিলে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন মিস্টার বো ক্যাং ক্যাং এর মন পাওয়ার জন্য তার মতোই ঝাল খাবার খেতে শুরু করে, কিন্তু সে ঝাল খেতে পারে না। এরপর তারা গাড়িতে করে বাড়ি ফিরছিল। তখনই দেখতে পাই গাড়ির ভেতরে 4জন বাচ্চাই ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে ক্যাং ক্যাং বলে ওঠে আমি কোনো বন্য শিশু নেই, আমার বাবা আছে। এটা শুনে মিস্টার বো তার দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে ভয় পেও না বাচ্চা, তোমার সত্যিকারের বাবা চলে এসেছে। এদিকে লিনও একটু অসুস্থ বোধ করছিল। তখন মিস্টার বো তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তখন লিন তাকে বলে বয়স হয়ে গিয়েছে তো তাই একটু এরকম হয়। তখন মিস্টার বো তাকে বলে তোমার বয়স মাত্র 24। লিন তাকে বলে প্রেগনেন্সির পরে আমি অনেক রকম অসুখ বিসুখে ভুগেছি, 4টা বাচ্চাকে লালন পালন করা অনেক কঠিন। তখন মিস্টার বো অস্থির হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তখন তুমি কি করেছিলে, তুমি কি ডাক্তার দেখিয়েছিলে? তখন কি তোমার অনেক বেশি টাকার অভাব ছিল? তার এরকম কেয়ার দেখে লিনের মনে পড়ে যায় তার বাবা তাকে বলেছিল মিস্টার বো তাদের জন্য একটা সঠিক মানুষ, তারা সাধারণ কিন্তু তার কাছে অনেক টাকা পয়সা আছে, তাই এখন তার নিজেকে নিয়ে ভাবা উচিত। লিন মনে মনে ভাবছিল মিস্টার বো আমার প্রতি এখন অনেক যত্নশীল, কিন্তু আমার মনে হয় আমি তার যোগ্য নই, তিনি আমার থেকেও ভালো কিছু ডিজার্ভ করেন, পরবর্তীতে তিনি আমার থেকেও অনেক ভালো একজনকে পাবেন। এটা ভেবে লিন মিস্টার বোকে বলে আশা করি সারা জীবন আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক বজায় থাকবে, আমাকে এত কিছুতে হেল্প করার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, এখন বাচ্চাদের বাড়িতে নিয়ে যাওয়া উচিত। এরপর লিন তার বাচ্চাদের নিয়ে বাড়িতে চলে যায়। তখনই মিস্টার বো খেয়াল করে গাড়িতে লিনের ফোন বাজছে। যখন সে ওই ফোনটা রিসিভ করে তখন ফোনের ওপাশ থেকে একজন লোক তাকে বলে মিস লিন আমি অপরপক্ষের লোকদের সাথে কথা বলে ব্লাইন্ড ডেটের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, কালকে কাজ শেষ করে আপনি তাদের সাথে দেখা করবেন। এটা শুনে মিস্টার বোয়ের ভীষণ রাগ হয়। এদিকে লিন ভুল করে মিস্টার বোয়ের ফোন তার সাথে করে নিয়ে চলে গিয়েছিল। তখনই তার ফোনটা বাজতে শুরু করে। লিন ফোনটা রিসিভ করলে মিস্টার বো তাকে বলে তার শরীর খুব খারাপ লাগছে, তাই দ্রুত তাকে সেখানে যেতে বলে। এটা শুনে লিন তো চিন্তিত হয়ে পড়ে আর দ্রুত তার কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর মিস্টার বো লিনকে ওষুধ আর পানি দিতে বলে। ওষুধ খাওয়া হয়ে গেলে লিন তাকে বলে আপনি যদি মশলাদার খাবার খেতেই না পারেন তাহলে খান কেন? এরপর লিন যখন তাকে সুস্থ দেখতে পায় তখন সে ওখান থেকে চলে যেতে শুরু করে। তখনই মিস্টার বো পেছন থেকে তার হাত টেনে ধরে আর তাকে বলে তুমি কি সত্যি এভাবে এখান থেকে চলে যেতে চাও? আমার পেটের এই অবস্থা তোমার কারণে। তখন লিন তাকে বলে মিস্টার বো আপনাকে দেখে ঠিক মনে হচ্ছে না। তখনই মিস্টার বো তাকে কিস করে দেয়। একটু পরে লিন নিজেকে ছাড়িয়ে নেয়। তখন মিস্টার বো তাকে বলে আমার প্রতি তোমার স্পষ্ট অনুভূতি আছে, তুমি কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? তুমি কি দেখতে পাও না আমি তোমাকে পছন্দ করি? তখন লিন তাকে বলে আমি জানি না আপনি কি সম্পর্কে কথা বলছেন। তখন মিস্টার বো তার হাত ধরে আর তাকে বলে তুমি আমাকে কথা দাও তুমি ব্লাইন্ড ডেটে যাবে না। এটা শুনে লিন অবাক হয় আর তাকে বলে এটা আপনি কিভাবে জানলেন? এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, তাই এই ব্যাপারে কথা না বললেই ভালো হয়। আপনি যদি চান তাহলে আমি স্বেচ্ছায় আপনার কোম্পানি ছেড়ে দিতে পারি।
এটা শুনে মিস্টার বো রেগে যায় আর তাকে বলে, তুমি শুধু আমাকে পছন্দ করার জন্য আমার উপরেই নির্ভর করো আর বারবার আমাকে পদত্যাগের হুমকি দাও। তখন লিন তার দাদির দেওয়া সেই ব্রেসলেটটি খুলে তাকে দিয়ে দেয় আর বলে, এটা আপনার দাদি আপনার হবু বউয়ের জন্য রেখে গিয়েছিল, তাই এটা আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। তখন মিস্টার বো তাকে বলে, এটা আমি ফিরিয়ে নিতে পারবো না, তোমার যদি ভালো লাগে তাও এটা তোমার কাছে থাকবে, আর যদি ভালো না লাগে তাও এটা তোমার কাছে থাকবে। আমি এখন ক্লান্ত, তুমি এখান থেকে যেতে পারো। এটা শুনে লিন তার হাতের ব্রেসলেটটি সেখানে টেবিলের উপরে রেখেই চলে যায়। পরের দিন অফিসে বসে লিন মিস্টার বইয়ের ব্যাপারে ভাবছিল। তখন সে ওই লোকটাকে SMS করে জানায় তার আজকে ওভার ডিউটি আছে, যার কারণে অনেক রাত হয়ে যাবে, তাই আজকে সে ব্লাইন্ড ডেটে যেতে পারবে না। মিস্টার বো দূর থেকে তাকে ফোন টিপতে দেখছিল, তখন সে কাছে আসে তার ফোন কেড়ে নেয়। সে তাকে বলে, কাজের সময় ফোন টিপা বারণ, সেটা কি তুমি জানো না? তাও যদি আবার হয় ব্লাইন্ড ডেটের দিনে। এরপর সে লিনকে বলে, তোমাকে 5 মিনিটের মধ্যে একটা মিটিং এ যেতে হবে কয়েকজন লোকের সাথে কথা বলার জন্য। ক্লায়েন্টের সাথে দেখা করা হয়ে গেলে আমি তোমাকে এই ফোন ফিরিয়ে দিব। এরপর তারা দুজন ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। তখন লিন তাকে বলে, এখন আমার ফোন ফিরিয়ে দিন, আমি তো ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছি, তাই না? একটু পরে মিস্টার বো তার ফোন ফিরিয়ে দেয়। তখন সে যেখানে ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা ছিল মিস্টার বোকে শুনিয়ে সেই লোকটিকে একটা ভয়েস SMS পাঠায়। সেখানে সে বলে, সরি আমি আজকে যেতে পারলাম না, কারণ বসের সাথে আমি একটা মিটিং এ এসেছি। একটু পরেই তাদের রাতের ডিনার চলে আসে। তখন লিন জানতে পারে এটা একটা কাপল সেট। তখন লিন মিস্টার বোকে বলে, ক্লায়েন্টরা এসে যদি দেখে আপনি কাপল সেট অর্ডার করেছেন তাহলে তারা কি ভাববে? তখন মিস্টার বো তাকে বলে, ক্লায়েন্টরা আসবে না, কারণ আজকের মিটিং তারা ক্যান্সেল করে দিয়েছে। এটা শুনে লিন বুঝতে পারে মিস্টার বো এই কাজটা ইচ্ছা করেই করেছে। এটা বলে সে রাগ করে খাবারগুলো খাচ্ছিল। তখন মিস্টার বো তাকে বলে, এই খাবারগুলোর প্রাইস কত জানো? মিস্টার বো তাকে খাবারের প্রাইস জানালে লিন মনে মনে ভাবতে শুরু করে, এটা দিয়ে তো আমার 2 বছরের খরচ চলে যাবে। তখন মিস্টার বো লিনকে বলে, লিন তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে প্রতিদিন মজাদার খাবার খাওয়াতে নিয়ে যাব। আমার কাছে কিছু নেই, শুধু অনেক টাকা আছে। এটা শুনে লিন তাকে বলে, আপনি আমার সাথে মজা করা বন্ধ করুন, আমি একটা সামান্য সেক্রেটারি। তখন মিস্টার বো তার হাত ধরে তাকে বলে, আমি মজা করছি না, আমি সিরিয়াস। লিন তাকে বলে, আমার মনে হয় আপনাকে মনে করিয়ে দেওয়া উচিত যে আপনার একটা গার্লফ্রেন্ড আছে। তখন মিস্টার বো তাকে বলে, ব্রেকআপ হয়ে গেছে। লিন এটা শুনে অবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি ব্রেকআপ কি করে হলো? তখন মিস্টার বো আবারও তাকে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আমি তোমার বাচ্চাদের যত্ন নিব আর তোমাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না। তখন লিন তাকে বলে, মিস্টার বো আমি আর এখন সেই বয়সে নেই যেখানে আমি আবেগে ভাসতে পারবো, আমার জন্য পছন্দের চেয়ে উপযুক্ত বেশি গুরুত্বপূর্ণ। তখন মিস্টার বো তাকে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। এটা শুনে লিন একটু থমকে যায় আর সেখান থেকে উঠে দাঁড়িয়ে সে মিস্টার বোকে বলে, যেহেতু ক্লায়েন্টরা আসেনি তাই আমাদের এখন ফিরে যাওয়া উচিত। খাবারের বিল কত হয়েছে? তখন মিস্টার বো সাথে সাথে সে বিলের কাগজ তার দিকে এগিয়ে দেয়। খাবারের বিল দেখে তো লিনের মাথা ঘুরে যায় আর সে মিস্টার বোকে বলে, আমি কি এই টাকা কিস্তিতে পরিশোধ করতে পারি? তখন মিস্টার বো তাকে বলে, তুমি যদি আমার সাথে সিনেমা দেখতে যাও তাহলে এই খাবারের পুরো বিল আমার। এটা শুনে লিন রাজি হয়ে যায় আর তার সাথে সিনেমা দেখতে চলে যায়। হলের ভেতরে গিয়ে লিন দেখতে পায় সেখানে কোনো মানুষজন নেই। তখন মিস্টার বো তাকে বলে, সিনেমা দেখার সময় আমাকে কেউ বিরক্ত করুক এটা আমি চাই না, তাই আমি সম্পূর্ণ হল বুক করে নিয়েছি। আসলে মিস্টার বো এত রোমান্টিক নয় আর তাকে এইসব আইডিয়া তার সেক্রেটারি দিচ্ছিল। তার সেক্রেটারি তাকে বলে, ডিনারের পর মেয়েদেরকে নিয়ে মুভি দেখতে যেতে হয় আর বিশেষ করে হরর মুভি দেখতে হয়, তাহলে মেয়েরা ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরবে। আমি আর আমার গার্লফ্রেন্ডও এভাবেই এক হয়েছিলাম। তখন মিস্টার বো তাকে বলে, ঠিক আছে এই শেষবারের মতো আমি তোমাকে বিশ্বাস করলাম। এদিকে মিস্টার বো ভাবছে লিন এখনো ভয় কেন পাচ্ছে না আর সে লিনকে শেষমেশ জিজ্ঞেস করেই বসে, তুমি ভয় পাচ্ছ না? তখন লিন তাকে বলে, এখানে ভয় পাওয়ার কি আছে? এটা শুনে মিস্টার বো মনে মনে তার সেক্রেটারিকে গালি দিচ্ছিল। তখন লিন তাকে জিজ্ঞাসা করে, আপনি কি এই মুভি দেখে ভয় পাচ্ছেন? তখন মিস্টার বো তাকে বলে, হ্যাঁ আমি খুব ভয় পাচ্ছি। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে আর চিল্লাতে থাকে, আমি খুব ভয় পাচ্ছি। আসলে লিন যেহেতু ভয় পাচ্ছে না আর তাকে জড়িয়ে ধরছে না তাই সে নিজেই এই কাজটা করে। মুভি দেখা শেষে তারা দুজন বাহিরে বেরিয়ে আসে। তখন লিন তাকে বলে, অনেক রাত হয়ে গেছে, এখন কি আমি বাড়িতে যেতে পারি? তখন মিস্টার বো তাকে বলে, তুমি কি জানো আমাকে দেখার জন্য কত শত মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? কিন্তু লিন ঘড়ির টাইম দেখে আর তাকে বলে, 12টা বেজে গিয়েছে, আমার ডিউটি শেষ। এটা বলেই সে যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে মিস্টার বো হুইল চেয়ার থেকে উঠে আসে আর তার হাত টেনে ধরে। এটা দেখে লিন তাকে বলে, মিস্টার বো আপনি কি পাগল হয়ে গেছেন? তখন মিস্টার বো তাকে বলে, তুমি শুধু আমাকে নিয়ে চিন্তিত, কিন্তু তুমি সেটা প্রকাশ করবে না তা আমি জানি। এটা বলে সে লিনকে কিস করতে শুরু করে। এরপর লিন যখন তাকে মারতেই যাবে তখন সে তার হাত ধরে ফেলে আর তাকে বলে, আগামীকাল সকাল 8টার সময় তুমি আমার সাথে ফ্রান্সে দেখা করতে এসো। কিন্তু লিন এটার জন্য মানা করে দেয়। তখন মিস্টার বো তাকে বলে, ঠিক আছে তোমার ইচ্ছা হলে এসো, না হলে এসো না। এরপর মিস্টার বো তাকে বাড়িতে পৌঁছে দিতে চাইলে লিন সেটা নিষেধ
করে দেয় আর সে তাকে বলে আমি ট্যাক্সি ভাড়া করে বাড়িতে চলে যাব। এটা বলে যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল তখনই মিস্টার বো তাকে জোর করে কোলে তুলে নেয় আর তাকে গাড়ির ভেতরে বসিয়ে দেয়। এরপর মিস্টার বো তাকে বলে তুমি সেদিন যে মেয়েটিকে আমার সাথে দেখেছিলে আসলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার কোনো গার্লফ্রেন্ডও নেই, আমি তোমাকে কিছু বলতে চাই। এখানেই সিন কাট হয়ে যায়। পরের দিন সকালে লিন যখন মিস্টার বো-এর জন্য কফি বানিয়ে নিয়ে যায় তখন সে দেখতে পায় মিস্টার বো অফিসে আসেনি। তখন সে মিস্টার বো-এর সেক্রেটারিকে জিজ্ঞাসা করে মিস্টার বো আজকে অফিসে আসেনি কেন। তখন সে তাকে জানায় কেন আপনি জানেন না, মিস্টার বো তো বিদেশে চলে গিয়েছে। তখন লিনের মনে পড়ে যায় যে গত রাতে মিস্টার বো তাকে সকাল 8টার সময় তার সাথে ফ্রান্সে যাওয়ার জন্য বলেছিল। এবার সে মনে মনে বলতে থাকে তাহলে কালকে মিস্টার লিন আমার সাথে মজা করছিল না, তিনি সত্যি বিদেশে চলে গিয়েছেন। তখন সে তাকে জিজ্ঞাসা করে মিস্টার বো বিদেশে কেন গিয়েছে। মিস্টার বো-এর সেক্রেটারি তাকে জানায়। তখন মিস্টার বো-এর সেক্রেটারি তাকে সবকিছু খুলে বলে আর তাকে এটাও বলে আমাদের এইসব কিছু নিয়ে চিন্তা করা উচিত না, সামনেই ফ্যাশন ডিজাইনার প্রতিযোগিতা রয়েছে, তাই আপনি চাইলে মিস্টার বো-এর অনুপস্থিতিতে প্রস্তুতি নিতে পারেন। অন্যদিকে মিস্টার বো-কে দেখি সে একজনের সাথে দেখা করতে এসেছিল যার কারণে তার কোম্পানিতে অনেক লস হচ্ছিল। সে প্রথমে তাকে কথা বলে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেই লোকটি অনেক অহংকারী ছিল। কথা বলার এক পর্যায়ে সে লোকটি যখন বুঝতে পারলো যে মিস্টার বো তাকে চারিদিক থেকে আটকে দিয়েছে আর তার বেঁচে ফেরার কোনো উপায় নেই তখন সে একটা পিস্তল বের করে তাকে গুলি করে দেয়। সেই গুলিটা মিস্টার বো-এর হাতে গিয়ে লাগে। এদিকে মিস্টার বো-এর হাত ব্যান্ডেজ করা হচ্ছিল তখনই তার কাছে একটা কল আসে আর তাকে জানানো হয় লিন বিয়ে করছে। এটা শুনে মিস্টার বো অনেক বেশি অবাক হয়ে যায় আর সাথে সাথে ফ্লাইট বুক করার কথা জানায়। তখন তার কর্মচারী তাকে বলে আপনার কাজ এখনো শেষ হয়নি, আপনি এভাবে কি করে যেতে পারেন। মিস্টার বো-এর সেক্রেটারি লিনের উপরে নজর রাখছিল আর সবকিছুর খবর মিস্টার বো-কে পাঠাচ্ছিল। এই ছবিটা দেখে মিস্টার বো তো অস্থির হয়ে ওঠে আর বলতে থাকে আমি মাত্র কয়েকদিনের জন্য বাহিরে গিয়েছি, এর মধ্যেই তুমি এঙ্গেজমেন্ট করে ফেলছো, অন্য কারোর সাথে কি তুমি সুখী হতে পারবে। এটা ভেবে মিস্টার বো ক্যাং ক্যাংকে কল করে। তখন সে তাকে বলে তুমি ফাইনালি আমাকে কল করেছো, তুমি কি জানো আমার মা বিয়ে করতে চলেছে, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। যদিও আমি তোমাকে খুব একটা পছন্দ করি না কিন্তু আমি এই লোকটিকে আরো বেশি পছন্দ করি না, তাই তুমি তাড়াতাড়ি চলে এসো আর আমাকে নিয়ে যাও, আমি চাই না মা এভাবে বিয়ে করুক। এদিকে মিস্টার বো-এর সেক্রেটারিও অনেক অস্থির হয়ে যাচ্ছিল কারণ মিস্টার বো এখনো সেখানে এসে পৌঁছাচ্ছে না। এদিকে সে ছেলেটি লিনকে আংটি পরাতেই যাচ্ছিল তখনই সেখানে হেচুয়ান চলে আসে আর তার হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তখন সেই ছেলেটি তাকে বাধা দেয় আর তার হাত ছাড়িয়ে নেয়। তখন লিন তাকে বলে সেখান থেকে চলে যেতে। হেচুয়ান তাকে বলে তুমি কি ভুলে গেছো 5 বছর আগে তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল, তুমি আমার হবু বউ ছিলে। তখন লিন তাকে বলে না আমি ভুলিনি, আর আমি এটাও ভুলিনি যে তুমি সেই এঙ্গেজমেন্ট বাতিল করে দিয়েছিলে, তাই এখানে এসে ঝামেলা করো না আর এক্ষুনি এখান থেকে চলে যাও। কিন্তু এরপরেও হেচুয়ান তার হাত ধরে টানছিল। তখনই সেখানে লিনের বাবা চলে আসে আর হেচুয়ানকে চড় মারে। সে তাকে বলে তোমার সিদ্ধান্তহীনতার কারণে আমার 2 মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। হেচুয়ান তাকে বলে আমি সবসময় ভাবতাম যে আমি ওয়ান্টিংকে পছন্দ করি কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে আমি আসলে লিনকে পছন্দ করি। তখন লিন তাকে বলে এখন এসব কথা বলে কোনো লাভ নেই, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও। এটা বলে সে তাকে বের করে দিচ্ছিল কিন্তু সে ওখান থেকে যেতে চাইছিল না আর লিনকে জোর করছিল। তখনই সেখানে ক্যাং ক্যাং চলে আসে আর তার উপরে রেগে যায়। যখনই হেচুয়াং ক্যাং ক্যাংকে দেখে তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় মিস্টার বো ঠিক এইরকমই দেখতে ছিল, তারা একই রকম কিভাবে দেখতে হতে পারে। তখনই পেছন থেকে গার্ড চলে আসে আর তাকে ধরে নিয়ে চলে যেতে শুরু করে। তখন সে চিৎকার করে লিনকে বলতে থাকে আমি জানি তোমার বাচ্চাদের বাবা কে, কিন্তু লিন তার কথায় পাত্তা দেয় না কারণ সে ভাবছিল সে তার এঙ্গেজমেন্ট নষ্ট করতে এসেছে। এরপরে লিন ক্যাং ক্যাংকে ভেতরে পাঠিয়ে দেয় আর আমরা দেখতে পাই ক্যাং ক্যাং তার মায়ের এঙ্গেজমেন্টের আংটি নিয়ে চলে এসেছে আর সে ভাবছে মিস্টার বো এখনো কেন আসছে না। এইদিকে তারা দুইজন এঙ্গেজমেন্টের আংটি খুঁজে পাচ্ছিল না। এটা দেখে তার বাবা তাকে বলে ভুলে যাও, তোমরা কি সেই ইয়াংচং রিসোর্টে যাচ্ছ না, তোমরা একটা কাজ করো, তোমরা সেখানে চলে যাও আর আংটির ব্যবস্থা হয়ে যাবে। তখন তারা দুইজন সেই রিসোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন মিস্টার বো সেখানে পৌঁছে যায় আর সে লিনকে বলে তুমি কি জানো তুমি যাকে বিয়ে করছো সে তোমার আড়ালে কি কি করছে। এটা বলে সে তাকে একটা ছবি দেখায় যে ছবিতে তার হবু হাজবেন্ড অন্য মেয়েদের সাথে রয়েছে। এইটা দেখার পরেও লিন যখন তার কোনো কথা শুনছিল না তখন সে লিনকে জোর করে কোলে তুলে নিয়ে সেখান থেকে তার বাড়িতে চলে আসে। সেখানে আসার পর মিস্টার বো তাকে জিজ্ঞাসা করে তোমাদের সম্পর্ক কত দূর এগিয়েছিল, সে কি তোমাকে কিস করেছিল, তোমরা দুজন কি বিছানায় একসাথে শুয়েছিলে। এটা শুনে লিন অনেক রেগে যায়। তখন মিস্টার বো চিৎকার করে বলে আমি অন্য পুরুষদের তোমাকে ছুতে দেব না, তুমি কি শুনতে পেয়েছো। তখন লিন রেগে যায় আর তাকে বলে আমি তোমার কথা শুনবো কেন। তখন মিস্টার বো তাকে বলে কারণ আমি শিশু। এটা বলে সে তার কোলের মধ্যেই জ্ঞান হারায়। তখন লিন খেয়াল করে তার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। পরের সিনে যখন মিস্টার বো এর জ্ঞান
ফিরে আসে তখন সে লিনকে জড়িয়ে ধরে। লিন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। তখন সে তাকে জানায় সামান্য গুলি লেগেছে। লিন তাকে বলে গুলির আঘাত কখনো কি সামান্য হতে পারে? আপনি কি করতে চান তা আমি জানি না, তবে আপনাকে নিজের যত্ন নিতে হবে। এটা শুনে মিস্টার বো তাকে বলে। মিস্টার বো তাকে আবারও বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি একদমই দেরি করতে চাই না, আমার যা আছে সে সবকিছু তোমার। তখন লিন তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কি আপনার সমস্ত সম্পত্তি আমাকে দিতে রাজি? এটা শুনে মিস্টার বো তাকে হ্যাঁ বলে। লিন তাকে বলে মিস্টার বো আপনি আমার সাথে মজা করবেন না, আপনার চারপাশে এত সুন্দরী নারী থাকতে আপনি আমাকে কেন বিয়ে করবেন? তখন মিস্টার বো তার দিকে তাকিয়ে বলে তোমার কি কোনো কারণ দরকার? এটা বলেই সে তাকে আবারও কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই লিন তাকে ধাক্কা দিয়ে তার বাচ্চাদের কল রিসিভ করে এবং তাদের সাথে কথা বলতে শুরু করে। তখন মিস্টার বো তার হাত থেকে ফোন নিয়ে নেয় এবং তার বাচ্চাদের জানায় তার মা এখন তার সাথে আছে এবং সে তাদের মাকে বিয়ে করবে। কথা শেষ হয়ে গেলে লিন কল কেটে দেয় আর সে মিস্টার বোকে জিজ্ঞাসা করে আপনি বলেছিলেন বিদেশ থেকে ফিরে আসার পরে আপনি আমাকে কিছু একটা বলতে চান, সেটা কি ছিল? তখন মিস্টার বো তাকে বলে আমি তোমার 4 বাচ্চার বাবা। এটা শুনে তো লিন অবাক হয়ে যায়। আজ থেকে 5 বছর আগে আমার চাচা আমাকে নেশাযুক্ত কিছু একটা খাইয়ে দিয়েছিল, যার কারণে আমি একটা মেয়ের সাথে সারা রাত কাটাই, কিন্তু আমার মনে ছিল না যে সেই মেয়েটি দেখতে কেমন। শুধু একটা জিনিসই খেয়াল ছিল যে তার পিঠে একটা দাগ আছে। তখন লিন তাকে বলে আমি 2 বছর আগে লেজার ট্রিটমেন্ট করে সে দাগ মুছে দিয়েছিলাম। লিন এটা ভেবে হাসছিল যে এটা কিভাবে সম্ভব। তখন মিস্টার বো লিনকে বলে তুমি আমাকে আর প্রত্যাখ্যান করো না, অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, এখন আমি চাই তোমার সাথে সুখে থাকতে। এরপরে আর কি তারা একে অপরের সাথে আরো একটা রাত কাটায়। সকালে যখন লিনের ঘুম ভাঙে তখন সে মনে মনে ভাবছিল সে কি এই সবকিছু স্বপ্ন দেখছে নাকি সবই সত্যি। মিস্টার বো তাকে ওই ব্রেসলেটটি আবার পরিয়ে দেয় আর তাকে বলে এই ব্রেসলেটটি মূলত তোমারই ছিল, তুমি আমাদের পরিবারের বস। তখন লিন তাকে বলে আমি এখনো রাজি নই। তখন মিস্টার বো তাকে বলে ঠিক আছে আমি চেষ্টা চালিয়ে যাব। তখনই লিনের ফোনে কল আসতে শুরু করে। সে যখন ওই কলটা রিসিভ করে তখন সে জানতে পারে তার বাচ্চাদের কেউ স্কুল থেকে নিয়ে গেছে। সে তাকে জিজ্ঞাসা করে কে নিয়ে গিয়েছে। তখন সে জানতে পারে একজন বৃদ্ধ লোক এসে তার বাচ্চাদেরকে নিয়ে গেছে। এটা শুনে লিন অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন মিস্টার বো তাকে বলে চিন্তা করো না, আমি দেখছি। পরের সিনে দেখতে পাই মিস্টার বো এর দাদা তার বাচ্চাদের বাড়িতে নিয়ে এসেছে। একটু পরে লিনও সেখানে চলে আসে আর তার বাচ্চাদের বলতে থাকে তোমরা আমাকে না বলেই কিভাবে চলে আসতে পারলে। তখন তার বাচ্চারা তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে তারা এরকমটা আর কখনো করবে না। মিস্টার বো তার দাদাকে বলে আপনি কি আমার বাচ্চাদের ব্যবহার করতে চান? এটা কখনোই সম্ভব না, আমি এটা কখনোই হতে দিব না। তখন তার দাদা তাকে একটা ব্যাচ বের করে দেয় আর তাকে বলে এটা বো পরিবারের যে হেড তার কাছে থাকে, এখন থেকে তুমি বো পরিবারের মাথা, তাই এই ব্যাচ এখন থেকে তোমার কাছেই থাকবে। কিন্তু আমার একটা অনুরোধ রয়েছে, বাচ্চাগুলোকে আমার কাছে রেখে যাও, আমি তাদের সাথে সময় কাটাতে চাই। এসব কিছু বলার পরে মিস্টার বো তাকে কিছু বলে না আর লিনকে নিয়ে বাহিরে চলে আসে। এখানে বোঝা যাচ্ছিল যে মিস্টার বো-এর তার দাদার উপরে যে রাগটা ছিল সেটা এখন চলে গিয়েছে। বাহিরে আসার পরে লিন তাকে জিজ্ঞাসা করে তুমি এত তাড়াহুড়া করে কোথায় নিয়ে যাচ্ছ? তখন মিস্টার বো তাকে বলে বিয়ের সার্টিফিকেট নিতে। লিন তাকে জানায় আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে সার্টিফিকেট নেওয়ার এত তাড়া কেন? তখন মিস্টার বো তার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে মিস্টার বো আর লিনকে ছবি তুলতে দেখি। তারা কাপল পিক তুলছিল, তখনই তাদের বাচ্চারা সেখানে চলে আসে। এরপর তারা সবাই মিলে ফ্যামিলি পিক তোলে। আর এখানে আজকের এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ভিউয়ার্স এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এক্সপ্লেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।